আগামী ১৬ জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এদিকে দেশের পরিস্থিতিও তেমন ভালো না। রাজধানী সহ ৬ বিভাগে বন্যার সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। সো বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই। আপনি যেখানে আছেন সেখানেও বৃষ্টি হচ্ছে। তো এই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে তাদের পরীক্ষা পিছিয়ে দিবে নাকি পরীক্ষার রুটিন চেঞ্জ করতে পারে, আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। শুরুতে আপডেট তথ্য শেয়ার করছি। দেখুন, সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটা নোটিশ পাবলিশ হয়েছিল ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা নিয়ে। আপনারা সেই নোটিশগুলো খেয়াল করে দেখেছেন যে পরীক্ষার কেন্দ্রের প্রতি নির্দেশনাবলী, তারপর আপনাদের পরীক্ষার যে হাজিরাপত্র, উত্তরপত্র, এগুলো আবার বিতরণ করা হবে সেই সম্পর্কে, তাছাড়া পরীক্ষা কিভাবে হবে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। এরকম বেশ কয়েকটা নির্দেশনা এসছিল গত ৯ জুলাই। এখন সর্বশেষ আপডেট যেটা রয়েছে, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে গেছে বেশ কয়েকটা। তো ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা কি চলবে? আসলে এইটা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তেমন কোনো আপডেট পাইনি। হ্যাঁ, আমি তাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছিলাম, ফোন দিয়েছিলাম, বাট তারা রিসিভ করেনি। এরকমটা তারা হরহামেশাই করে থাকে। সো তাদের কাছ থেকে আসলে সেরকমভাবে রেসপন্স পাবো আমিও এটা আশা করিনি। তবে যদি পরীক্ষা স্থগিত হয়ে যায় বা পরীক্ষার রুটিন চেঞ্জ হয়, তাহলে অবশ্যই ওয়েবসাইটে নোটিশ করে জানিয়ে দিবে। আর যতটুকু মনে হচ্ছে যে বন্যা পরিস্থিতির জন্য আসলে পরীক্ষা স্থগিত হবে না। গত বছর পরীক্ষা চলাকালীন সময়টাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছিল, প্রচণ্ড বন্যা হয়েছিল সিলেট অঞ্চলে, তারপরও পরীক্ষা স্থগিত হয়নি। তো এবার তো এরকম পরিস্থিতি এখনও পর্যন্ত সম্ভবত হয়নি। তবে জানি না কি করবে চট্টগ্রাম বিভাগের যারা শিক্ষার্থী আছে, তারা তো বর্তমানে খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। লেখাপড়া তো দূরের কথা, বাঁচাটাই কষ্ট হয়ে যাচ্ছে এরকম অবস্থা। সো কি করবে আমি জানি না। এখন বন্যা পরিস্থিতির হয়তো বিবেচনা করবে, বন্যা পরিস্থিতির পরবর্তীতে কি হয় সেই বিষয়ে দেখে তারপর হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে কয়েকটা পরীক্ষা চেঞ্জ করতে পারে, যেমন ইংরেজি পরীক্ষা চেঞ্জ করে দিতে পারে, অথবা দেখা গেল কয়েকটা পরীক্ষা চেঞ্জ করে দিতে পারে। তবে আমার যতটুকু মনে হচ্ছে এখনও পর্যন্ত মানে কোনো ধরনের সিদ্ধান্তই হয়নি। আমি যদি বলতে চাই যে কোনো ধরনের সিদ্ধান্ত যদি হতো তাহলে অবশ্যই ওয়েবসাইটে তো নোটিশ আসতো, তাই না? তো আজকে পর্যন্ত কোনো নোটিশ আসেনি। সো তারা পর্যবেক্ষণ করছে, যদি হ্যাঁ পরিস্থিতি যদি ওইরকম হয়, দেখা যায় যে সারা দেশে বন্যা হয়ে গেছে, তাহলে তখন পরীক্ষা পিছিয়ে দেওয়া হতে পারে বা রুটিন চেঞ্জও হতে পারে, সম্ভাবনাটা রয়েছে। তো এই ছিল আপডেট তথ্য। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে এই বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা আসলেই হবে কি না। আমি বলবো যে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা এখনও পর্যন্ত পর্যবেক্ষণই করছে, কতদিন পর্যন্ত পর্যবেক্ষণ করবে তাও জানি না। তো যদি বন্যা পরিস্থিতির জন্য পরীক্ষা স্থগিত হয়ে যায়, তাহলে নতুন করে নোটিশ দিবে। আর যদি রুটিন পরিবর্তন হয় তাহলে নতুন রুটিনও দিবে। আমি আপডেট পেলেই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত পরীক্ষা কিন্তু যথাসময়েই হবে, মানে ১৬ তারিখ থেকেই শুরু হবে। এখনকার মতো আপডেট যতটুকু ছিল ততটুকুই দিলাম। আর আপনারা পড়াশোনা কিন্তু থামাবেন না, যে বন্যা পরিস্থিতি আসছে পরীক্ষা পিছিয়ে যেতে পারে বা পরীক্ষা পিছিয়ে যাবে এজন্য পড়াশোনা থামিয়ে দিলাম, এরকম না। পরীক্ষার প্রিপারেশান নিতে থাকেন। যদি স্থগিত হয়ে যায় বা পরীক্ষার ডেট চেঞ্জ হয়, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো বিষয়টা, এবং তখন জানতে পারলে তখন আপনি স্টপ করেন, সমস্যা নেই। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।